প্লাস্টিক আমরা যেখানে সেখানে ফেলে দিই, পরিবেশের স্বাস্থ্যের তোয়াক্কা না করে যে কোনো সময় আমরা প্লাস্টিক ব্যবহার করে থাকি। তবে সেখান থেকে কি পরিমাণ দূষণ ছড়িয়ে শেষে আমাদেরই ক্ষতি হয় তার আঁচ টেরও পাই না আমরা। তবে যেখানে সেখানে রাস্তার ধারে এত দূর পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু সমুদ্রের পাড়ে প্লাস্টিকের চিত্র দেখলে শিউরে ওঠার জোগাড় হয় আমাদের সকলের। আর এসব সমস্যা মেটাতে এবার অভিনব উপায় বের করলো জাপানি বিজ্ঞানীরা। এবার এমন এক প্লাস্টিক তৈরি করলেন যা নোনা জলে দ্রাব্য, যা সুপার মলিকিউলের ভঙ্গুর ধর্ম প্লাস্টিককে দ্রুত জলে গুলে যেতে সাহায্য করে। আমরা সাধারণত যে উপাদানে প্লাস্টিক তৈরি ব্যবহার করি এটা তার ঠিক বিপরীত ধর্মী। নতুন প্লাস্টিক নোনা জলে ইলেকট্রোলাইটের ধর্মের সঙ্গে মিলে গিয়ে দ্রবীভূত হবে। গবেষণার ফল থেকে জানা যাচ্ছে পলিথিন অর্থাৎ পলিমারের বদলে দুটি মোনোমার এই প্লাস্টিকের অণুর প্রাথমিক উপাদান। সোডিয়াম হেক্সোমেটাফসফেট যা নোনা জলের অন্যতম উপাদান, তাতে এই মোনোমারের অণু একটু একটু করে ভেঙে যায়, কিছুক্ষণের মধ্যে তা দ্রবীভূতও হয়। সাধারণত প্লাস্টিকের অণু তার উপাদানের জন্যই কোনো জলে দ্রবীভূত হয় না, বরং জলে মিশে তা দূষণ তৈরি করে। সেই কারণেই সমুদ্র সৈকত, নদীর পাড়ে প্লাস্টিক থাকলে সেখান থেকে দূষণ ছড়িয়ে পড়ে। কিন্তু জাপানি বিজ্ঞানীদের গবেষণালব্ধ নতুন ধরনের প্লাস্টিক তার অণুর গঠনের জন্য অত্যন্ত নোনা জলে দ্রবীভূত হয়ে যাবে। যদিও এই ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি সামগ্রী ব্যবহার চালু হয় তাহলে পরিবেশও বাঁচবে।